আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকেও আবার অনেক দিন পরে একটা নতুন ব্লগ শেয়ার করছি। তো আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর আজকের ব্লগে একটা রেসিপি শেয়ার করব, আর পাশাপাশি হচ্ছে আমরা বাইরে কোথায় ঘুরতে গেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা একটু বড় হতে পারে, তো আশা করি ভিডিওটা পুরো দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আজকে হচ্ছে দুপুর থেকে ভিডিওটা করছি। তো আজকে দুপুরে হচ্ছে কলিজা ভুনা করব। তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো এই যে এখানে হচ্ছে গরুর কলিজা আমি কেটে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। তো অনেকবার ধোয়ার পরও কিন্তু কলিজা দেখা যায় যে রক্ত বার হয়, ভিতরে যে রক্ত থেকে যায় সেটা ঝাঁকিতে রাখলে দেখা যায় পড়ে থাকে, দেখালাম আমি। তো তাই হচ্ছে আমি যে কাজটা করি, এখানে হচ্ছে আমি একটু গরম পানি বসিয়েছি, গরম বসিয়েছি। তো এই পানিটাকে আমি হালকা করে একটু গরম করে নেব। তো এই কাজটা হচ্ছে আমার বড় জাল থেকে আমি শিখেছি। ভাবি হচ্ছে আমাকে বলেছে এভাবে ধুলে আর রক্তটা জমে থাকে না। তো এই তো পানিটা একদমই হালকা গরম করেছি। তো এবার হচ্ছে এটাকে একটু ধুয়ে নেব। তো তারপর এখানে রান্নার জন্য খুবই সিম্পল যে মশলাগুলো লাগছে সেটা হচ্ছে মরিচের গুঁড়া, হলুদ, তারপর হচ্ছে দারচিনি, এলাচ, লবণ, এখানে হচ্ছে সব ধরনের গরম মশলার একসাথে ফাঁকি করা, আর এইটা হচ্ছে জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া আর তেজপাতা, আর আদা রসুন বাটা তো লাগবেই। তো এই তো আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। তো তারপরে তো কড়াই হচ্ছে তেল দিয়ে দিয়েছি, তেলটাকে এবার একটু গরম করে নিব। তো আর এবার এটাতে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা। আমি ব্লেন্ডারে পেঁয়াজটাকে আধা বাটার মতো করে ব্লেন্ড করে নিয়েছি। কুচি দিয়েও করা যায়, তবে হচ্ছে একটু বেটে দিলে ঝোলটা একটু আঠা আঠা হয়, যদি ভুনা করতে চান তাহলে আসলে ভালো হয়। তো এবার এটাকে একটু ভেজে নেব পেঁয়াজটাকে। তো আমি আসলে যেভাবে রান্না করি সেটাই শেয়ার করছি। তো তারপরে পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পরে কিন্তু আমি এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আপনারা যতটুকু পরিমাণ রান্না করবেন সেটা অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। তো এই তো আমি আদা রসুন হচ্ছে একসাথে বেটে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। আর দেওয়ার সময় হচ্ছে ভিডিও করা হয়নি, আসলে অনেক সময় ভিডিও করতে গেলেও কিন্তু কাজের জন্য তাড়াহুড়া মনে থাকে না। তো তারপর এই তো ভেজে নিচ্ছি মশলাটাকে। তেলের মধ্যে আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নিলে আদা রসুনের গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা। তো এই তো আমি কিছুক্ষণ এটাকে ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম প্রায় লাল লাল হয়ে এসেছে। আর আদা রসুনটা যখন পেঁয়াজের সাথে এভাবে ভাজা হয় তখন কিন্তু কিছুটা লেগে আসে, আঠা আঠা হয়ে আসে, তাই ঘন ঘন হচ্ছে নাড়া দিতে হয়। তো তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর অন্যান্য মশলাগুলো আমি একটু পানি দেওয়ার পরে হচ্ছে কষাবো, কারণ এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তেলে মরিচের গুঁড়াটা। তো দিয়ে হচ্ছে আমি এটাকে আর একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন এটা অনেক ভালো করে হচ্ছে ভাজা হয়ে গিয়েছে মশলাটা। তো এখন হচ্ছে এর মধ্যে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব। তো পানি দেওয়ার পরে এখন অন্যান্য মশলাগুলো যেগুলো আমি দেখিয়েছিলাম সেই মশলাগুলি এর মধ্যে দিয়ে দিব। মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব।
তো এই তো একে একে হচ্ছে সবগুলো মশলা, মানে মরিচের গুঁড়া, হলুদ বাদে আর কি, হলুদটা তো দিয়ে দিয়েছিলাম, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সব কিছু দিয়ে তারপরে হচ্ছে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। আর লবণটাও হচ্ছে আমি পেঁয়াজটা ভাজার সময় দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে এখনও দিতে পারেন, যার যখন ভালো মনে হয় আর কি। তো দিয়ে এখন আরও কিছুক্ষণ এটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা আসলে ভালো করে না কষালে তরকারির মধ্যে আসলে তেমন ভালো ফ্লেভার হয় না, আর মশলার একটা কাঁচা গন্ধ থাকে। তো যে কোনো তরকারিতে আসলে মশলাটা ভালো করে কষাই নিলে কিন্তু তরকারিটা খেতে অন্যরকম লাগে। তো তারপরেই তো দেখতে পাচ্ছেন মশলাটাকে আমি একদম কষাতে কষাতে একদম শুকনো শুকনো করে ফেলেছি। আর যেহেতু পেঁয়াজ বাটা দিয়েছি তাই কিন্তু এটা মানে একদমই আঠালো টাইপের হয়েছে। তারপরে এই যে কলিজাগুলোকে, যেগুলো আমি হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম, সেইগুলো কলিজাগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। সবাই হয়তো পারেন, খুবই ইজি রেসিপি, তাও আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিব অল্প আঁচে। তো মশলাটাকে অল্প আছে কিছুক্ষণ কষানোর পরে হচ্ছে আমি কিন্তু তারপরে পানি দিয়ে দিয়েছিলাম। কষানোর মধ্যে হচ্ছে প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছিল, তারপরে হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছিলাম। পানি দিয়ে তারপরে ওই পানিটাকে একদম ভালো করে শুকিয়ে নিয়েছি। মানে সিদ্ধ হওয়ার পরে আমি যেহেতু ভুনা করব তাই একদম শুকনো শুকনো করে ফেলেছি। তো এখন হচ্ছে এটাকে নেড়েচেড়ে আরও একটু লাল লাল করে নেব। আর ভুনা খেতে আসলে একটু কালো কালো না হলে, একটু লালচে টাইপ না হলে আসলে ভালো লাগে না। তো এতে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু রান্না শেষ হয়ে গিয়েছে। তো এটাকে আমি তাও আরও কিছুক্ষণ একটু কষাচ্ছি, কারণ আমি একদমই কম পরিমাণ পানি দিয়েছিলাম, কষানোতে এটাকে সিদ্ধ করেছি। তো একদমই শুকনো শুকনো করে আমি এটাকে ভুনা করেছি। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিতে ভুলবেন না। তো এই তো রান্না একদমই রেডি, কলিজা ভুনা। তো আপনারা কীভাবে রান্না করেন সেটা জানি না, তবে এভাবে রান্না করলে আসলে অনেক ভালো লাগে। যারা অন্যভাবে রান্না করেন তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। তারপরে দুপুরে আলহামদুলিল্লাহ সবাই খুব মজা করে খাওয়া দাওয়া করেছি। তো তারপরে এটা হচ্ছে বিকালবেলা। তো আজকে বিকেলে হচ্ছে রিহানের আব্বু, আমি আর রিহান হচ্ছে নৌকা দিয়ে ঘুরতে যাব। হঠাৎ করেই ভাবলাম, রিহান অনেক দিন যাবৎ বলছিল, নৌকা দেখেছিল সে আমার আগের একটা ভিডিওতে, মানে গোমতী নদীর ঘুরতে গেলাম ওই রকম একটা ভিডিও আছে আমার। তো সেই ভিডিওতে এসে নৌকা দেখেছিল নদীর পাড়ে এসে, তো তারপর থেকে সে নৌকাতে উঠবে বলছে। তো তাই আজকে ওকে নিয়ে এসেছি। তো এসে দেখলাম যে যেই ভাইয়াদের নৌকা, তাদের নৌকাতে হচ্ছে কচুরিপানা তুলে রেখেছে। তো তারপরে ভাবলাম যে কিভাবে যাব। তো রিহান আবু বলল যে অসুবিধা নেই, চলো এটা দিয়ে একটু ঘুরে আসি। তো আমরা হচ্ছে বিকালবেলা গিয়েছিলাম, তো তখনও হচ্ছে কিছু কিছু রৌদ্র ছিল।
নৌকাতে আমরা উঠেছিলাম, সে ভাইয়াদের হচ্ছে নৌকার বইটা ছিল না, আসলে তারা এই নৌকাটা দিয়ে হচ্ছে কচুরিপানা আনে তাদের গরুকে খাওয়ানোর জন্য। তো তো তাদের নৌকা দিয়ে হচ্ছে আমরা ঘুরতে এসেছি। তো তারা হচ্ছে একটা বাঁশ দিয়ে হয়তো বইটা বায় আর কি। তো রিহানের আব্বু সেই কাজটাই করছিল। তো তারপর আর কি রিহানও অনেক খুশি ছিল। আর অনেক দিন পর আমিও আসলে নৌকাতে উঠেছি। আমাদের বিয়ের পরপর হচ্ছে আমরা একবার আমাদের বাড়িতে উঠেছিলাম, একটা প্রজেক্টে ঘুরতে গিয়েছিলাম। তো অনেক দিন পর উঠে আসলে ভালো লাগলো। আর জীবনে আসলে এরকম ছোট ছোট জিনিসগুলোই, হয়তো অনেক টাকা পয়সার দরকার নেই, মাঝে মাঝে হচ্ছে একসাথে আপনজনকে নিয়ে একসাথে কোনো কিছু করা, কোথাও ঘুরতে যাওয়া, একসাথে খাওয়া দাওয়া করা, ছোট ছোট কিছু কাজ করলেই কিন্তু অনেক ভালো লাগে, অনেক খুশি থাকা যায়। আসলে একা একা কিন্তু কেউ খুশি থাকতে পারে না। আত্মীয় স্বজন, আশেপাশের মানুষ সবাইকে নিয়ে কিছু সময় কাটানো, সবার সাথে মিলেমিশে থাকলে আসলে অনেক ভালো লাগে, জীবনটা সুন্দর থাকে। আর আসলে ভালো থাকতে হলে, সুন্দর জীবনযাপন করতে হলে যে অনেক টাকা পয়সা বা অনেক কিছুর প্রয়োজন সেটা কিন্তু না। আসলে ভালো থাকতে হলে কিন্তু আমরা নিজেরাই চাইলে ভালো থাকতে পারি। সবার সাথে মিলেমিশে ছোট ছোট জিনিসগুলোকে উপভোগ করতে শিখলে, আপনজনদের সাথে সময় কাটালে, তাহলে কিন্তু জীবনে অনেক ভালো থাকা যায়। তো আমরা চাইলেই কিন্তু সবার সাথে মিলেমিশে আমাদের জীবনটাকে অনেক সুন্দর করতে পারি, অনেক ভালো করতে পারি। তো এই ছোট ছোট জিনিসগুলো আমরা যদি মেনে চলি, মিলেমিশে সবাই একসাথে থাকি, বা কোন জিনিসটাতে আসলে সবাই খুশি হবে বা আমি খুশি হব, এরকম সবাই যদি চিন্তা ভাবনা করে এভাবে চলে, তাহলে আসলে লাইফে অনেক ভালো থাকা যায়, সুখে থাকা যায়। তো এই তো আমরা হচ্ছে ঘুরছি। তো দেখতে পাচ্ছেন সূর্যটা প্রায় হচ্ছে মাগরিবের আজানের সময় হয়ে গিয়েছিল। তো তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, আর তেমন মানুষ ছিল না, একদমই ফাঁকা ছিল নদীতে। তো যারা আমার আগের ভিডিওগুলো দেখেনি তারা হয়তো জানেন না, এটা হচ্ছে গোমতী নদী। তো রিহানের আব্বু হচ্ছে দুষ্টামি করছিল, সে বারবার জোরে জোরে হচ্ছে বইটাটা ফালাচ্ছিল, মানে বাঁশটা। তো পানি ছিটকে ছিটকে আসছিল, রিহান মনিও হাসছিল, সে খুশি হচ্ছিল। আর এভাবে কচুরিপানার সাথে নৌকাতে উঠে আসলে খারাপ লাগেনি, ভালোই লেগেছিল। আর চারপাশটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা পরিবেশ। তো যেহেতু একটু রৌদ্র ছিল, তো রিহানের আব্বু হচ্ছে একদম ঘেমে গিয়েছিল। প্রথম সে খুবই খুশি ছিল, এক্সাইটেড ছিল। তো তারপরে হচ্ছে আমাদের অনেক ভালো লাগছিল, কিন্তু তার হয়তো রোদের কারণে একটু খারাপ লাগছিল। আর যতটা সহজ মনে হয় আসলে কাজটা অতটা আবার সহজ না। তো তারপর হচ্ছে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, করার পরে হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আজান দিয়ে দিবে। তো তাই তারপরে বললাম যে আচ্ছা নৌকাটা ঘুরিয়ে ফেলো, আমরা হচ্ছে এখন চলে যাব। তা আসলে একটু সময় হলেও অনেক ভালো একটা সময় কেটেছে। তো লাইফ থেকে একটু সময় আসলে বাহির করে নিজেরা ভালো থাকার জন্য কিছু করাটা আসলে নিজের জন্যই অনেক কিছু। হয়তো অনেকেই আছে যাদের কাছে তেমন সময় নেই, তো তারা যদি আসলে একটু সময় বাহির করে আপনজনদের সাথে একটু সময় কাটানো, আমি বলছি না যে ঘুরতে যেতে হবে, আপনারা ঘরেই একসাথে বসে গল্প করতে পারেন বা যে কোনো, আমি আসলে অনেকগুলো ভিডিওতে এই কথাগুলো বলেছি যে মিলেমিশে থাকলে, সবার সাথে সবাই মিলে কিছু করলে, সবার সাথে আশেপাশের আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী, মা বাবা, সবাই মানে যে কোনো কেউ, মানুষ যদি মানুষের সাথে মিলেমিশে সুন্দরভাবে জীবনযাপন করে একসাথে, তাহলে আসলে লাইফটা কিন্তু অনেক ভালো কাটে। একাকিত্ব জীবন আর একা একা থাকা কিন্তু মানে একদমই ভালো না। এটা হচ্ছে মানে জীবনের যে আনন্দ সেটাই হচ্ছে হারিয়ে যায়। তো আসলে আপনজনদের সাথে, সবার সাথে মিলেমিশে একটু সময় বাহির করে সবার সাথে সময় কাটানো,
এটাই হচ্ছে লাইফে অনেক বড় কিছু, বড় একটা সুখময় জায়গা। তো আপনারা হচ্ছে অনেকে ভাবে যে টাকা পয়সা নেই বা সুখী থাকতে হলে হচ্ছে অনেক প্রচুর টাকা পয়সা দরকার, দামি জিনিস, দামি বাড়ি গাড়ির প্রয়োজন। আসলে দামি বাড়ি গাড়ি থাকলেও কিন্তু সুখ মানে সম্ভব না যদি পাশাপাশি না থাকা যায় বা হচ্ছে সবাই মিলেমিশে না থাকা যায়। ছোট ছোট যেই জিনিসগুলো সেগুলোই কিন্তু আসলে লাইফে হচ্ছে আনন্দ নিয়ে আসে, জীবন সুখের হয়। তো আমার মতে হচ্ছে সুখী থাকতে হলে, জীবনকে সুখের করতে হলে আসলে আমরা নিজেরাই পারি আসলে জীবন থেকে সুখটা বেছে নিতে বা বাহির করতে। তো চেষ্টা করলে আসলে সুখ আমরা নিজেরাই খুঁজে নিতে পারি। তো এই আর কি, আজকে হচ্ছে অনেক ভালো একটা সময় কাটলো। তো মাগরিবের হচ্ছে আজান দিয়ে দিবে প্রায়, তো আমরা হচ্ছে চলে যাচ্ছি, আর বেশিক্ষণ ঘুরবো না। তো অল্প সময় হলেও আসলে খুব ভালো সময় কেটেছে। আর রিহানমণি তো সে অনেক খুশি ছিল, সে কী করবে বুঝতে পারছিল না। তো সে প্রথমে ওঠার পরেই একটু ভয় পাচ্ছিল, তারপরে আবার সে একদম ঠিক হয়ে গিয়েছে। আর রিহানের বাবা হচ্ছে দুষ্টামি করছে, সে বইটা দিয়ে জোরে জোরে পাড়ি মারছে, তো পানি ছিটকে ছিটকে এসে পড়ছিল। তো রিহানমণিও অনেক হাসাহাসি করছিল। তো যেহেতু অনেকগুলো কচুরিপানা ছিল নৌকাতে, তো মানে নৌকাটা অনেক ভারী হয়ে গিয়েছিল, তো একটু লড়াচড়া করতে হচ্ছে, আমার ভয় লাগছিল। তো তারপর হচ্ছে আমরা বাড়িতে চলে এসেছি। তো আসার পরে মাগরিবের নামাজের পরে হচ্ছে রিহানার আব্বু পুরি নিয়ে এসেছে দোকান থেকে। তো পুরির সাথে যে সালাডটা দিয়েছে সেটাকে হচ্ছে আমি কাসুন্দি দিয়ে মেখে নিচ্ছি। তো কিছুদিন আগে যারা আমার পুরনো ভিউয়ার্স তারা হয়তো দেখেছেন, আমার খালার বাড়িতে গিয়েছিলাম, আর সেখানে হচ্ছে হোটেলগুলোতে পুরি সিঙ্গারার সাথে হচ্ছে কাসুন্দি দিয়ে এইভাবে সালাদ বিক্রি করে। তো তাই রিহানের আব্বু নিয়ে এসেছে আর বললো যে মাখো। তো এই তো এখন হচ্ছে আমরা পুরি, তারপরে হচ্ছে সালাদ আর কলিজা ভুনা খাবো। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।